ভেস্তে গেল যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি সংঘর্ষে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি আবারও উত্তপ্ত, চলছেই পাল্টা আক্রমণ। ইরানি দাপটে কোণঠাসা আমেরিকা, হরমুজ প্রণালীর উত্তাল। খামিনির রক্তের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেবে ইরান, প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে চলছে ইরানিদের মাঝে। পশ্চিম এশিয়ায় শান্তি ফিরতি, দিল্লির মাথায় হাত, পর্দার আড়ালে পাকিস্তানের অবিশ্বাস্য চাল। মুখ দেখা দেখি বন্ধ থেকে গভীর বন্ধুত্ব, মাখো মেলনির রসায়নে তোলপাড় ইউরোপ। ট্রাম্প পেজেশকিয়ানের হাত মেলালো পাকিস্তান, বিশ্ব রাজনীতিতে ইমরান শাহবাজদের বড় চাল। এবং বিশ্বকাপের নকআউট সমীকরণ স্পষ্ট, রাউন্ড অফ 32 নিশ্চিত করল কারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান দ্বন্দ্ব এখন এক নতুন মোড় নিয়েছে। গত সপ্তাহের শান্তি সমঝোতা ভুলে দুই দেশই বর্তমানে লিপ্ত হয়েছে পাল্টাপাল্টি সামরিক হামলায়। ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পরাশক্তি একে অপরের উপর প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ফলে অঞ্চলটিতে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান দ্বন্দ্ব এখন এক নতুন মোড় নিয়েছে। গত সপ্তাহের শান্তি সমঝোতা ভুলে দুই দেশই বর্তমানে লিপ্ত হয়েছে পাল্টাপাল্টি সামরিক হামলায়। ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পরাশক্তি একে অপরের উপর প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ফলে অঞ্চলটিতে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার। ওমান উপসাগরে সিঙ্গাপুরের পতাকাবাহী এভার লাভলি নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়। এই হামলার জন্য ইরানকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে আখ্যা দেন শান্তি সমঝোতার বোকামিপূর্ণ লঙ্ঘন বলে। এর পরপরই মার্কিন সেনাবাহিনী ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি কেন্দ্র লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাব দিতে দেরি করেনি তেহরান। ইরানের আইআরজিসি শুক্রবার রাতেই উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বার্তায় আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, মার্কিন আগ্রাসনের কারণেই তারা এই পদক্ষেপ নিয়েছে। একই সাথে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ওয়াশিংটন যদি আবারও কোনো আক্রমণ করে তবে ইরানের পরবর্তী প্রতিরোধ হবে আরও ব্যাপক ও কঠোর। মাত্র এক সপ্তাহ আগে গত 17 জুন দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করেছিল। এর মাধ্যমে গত ফেব্রুয়ারি থেকে চলা সংঘাত থামানোর একটি প্রাথমিক পথ তৈরি হয়েছিল। কিন্তু হরমুজ প্রণালীতে নতুন করে এই উত্তেজনা সেই আশাকে যেন ধূলিসাৎ করে দিল। তথ্য অনুযায়ী বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, আর সেই সাথে থমথমে হয়ে পড়েছে পুরো বিশ্ব। গত সপ্তাহে যেখানে শান্তি ফিরে আসার ক্ষীণ এক আশার আলো দেখা গিয়েছিল, শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে তা যেন এক নিমেষেই মিলিয়ে গেছে। ইরানের গার্ড বাহিনী তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে এক টেলিগ্রাম বার্তার মাধ্যমে জানিয়েছে, ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার দাঁত ভাঙা জবাব হিসেবে তারা উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, আর সেই সাথে থমথমে হয়ে পড়েছে পুরো বিশ্ব। গত সপ্তাহে যেখানে শান্তি ফিরে আসার ক্ষীণ এক আশার আলো দেখা গিয়েছিল, আজ শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথেই তা যেন এক নিমেষে মিলিয়ে গেছে। ইরানের গার্ড বাহিনী তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে এক টেলিগ্রাম বার্তার মাধ্যমে জানিয়েছে, ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার দাঁত ভাঙা জবাব হিসেবে তারা উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে। এক রক্তক্ষয়ী যুদ্ধের নতুন অধ্যায় কি তবে শুরু হতে যাচ্ছে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে।
আইআরজিসি তাদের বার্তায় অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই আক্রমণ কেবল একটি সতর্ক বার্তা মাত্র। যদি এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে তবে তাদের পরবর্তী প্রতিক্রিয়া হবে আরো ভয়াবহ এবং ব্যাপক। মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস এখন বারুদের গন্ধে ভারী হয়ে আছে, আর এই হুমকি যেন সেই আগুনের ওপর ঘি ঢেলে দিয়েছে। ইরানের এই অবস্থান স্পষ্ট, তারা নিজেদের ভূখণ্ডের উপর কোনো মার্কিন হস্তক্ষেপ সহ্য করবে না। এর ঠিক বিপরীত চিত্র তুলে ধরেছে হোয়াইট হাউস। মার্কিন সেনাবাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর তারা ইরানের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বাধ্য হয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, এই জাহাজে হামলার পেছনে সরাসরি ইরানের হাত রয়েছে, অর্থাৎ এই দুই পক্ষই এখন একে অপরকে অপরাধী সাব্যস্ত করছে, আর এই পাল্টাপাল্টি দোষারোপের খেলায় বলি হচ্ছে বৈশ্বিক স্থিতিশীলতা। অথচ মাত্র 7 দিন আগের প্রেক্ষাপট ছিল একদমই ভিন্ন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকে সই করেছিল। বিশ্ববাসী তখন অন্তত এই অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সবাই আশা করছিল মাসের পর মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত হয়তো এবার থামবে। কিন্তু নতুন করে শুরু হওয়া এই উত্তেজনা সেই সমস্ত কূটনৈতিক প্রচেষ্টাকে যেন এক গভীর অনিশ্চয়তার অতল গহ্বরে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার দিনের শুরুতেই কঠোর সুর চড়িয়েছিলেন। সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে হওয়া হামলার কথা উল্লেখ করে তিনি একে গত 17 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বোকামিপূর্ণ লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্পের এমন কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপটি তাহলে সমঝোতার সেই পাতলা সুতোটুকুও ছিঁড়ে ফেলল। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি যেন আবারও এক বিধ্বংসী বারুদের স্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের বঙ্গুর যুদ্ধবিরতির আড়ালে জমে থাকা বারুদে হঠাৎ করে আগুনের স্ফুলিঙ্গ পড়ল বৃহস্পতিবার। সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি এভার লাভলি যখন ওমানের উপকূল ঘেঁষে ওমান সাগরের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আতর্কিত ধেয়ে আসে ইরানের ছোড়া এক ঝাঁক প্রাণঘাতী ওয়ে অ্যাটাক ড্রোন। বিশাল এই কার্গো জাহাজের উপর ড্রোনগুলোর আঘাতের দৃশ্যটিও ছিল অত্যন্ত ভয়াবহ, যা মুহূর্তে আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ করিডোরকে উত্তপ্ত করে তোলে। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি যেন আবারও এক বিধ্বংসী বারুদের স্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতির আড়ালে জমে থাকা বারুদে হঠাৎ করেই আগুনের স্ফুলিঙ্গ পড়ল বৃহস্পতিবার। সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি এভার লাভলি যখন ওমানের উপকূল ঘেঁষে ওমান সাগরের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই অতর্কিত ধেয়ে আসে ইরানের ছোড়া এক ঝাঁক প্রাণঘাতী ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন। বিশাল এই কার্গো জাহাজের ওপর ড্রোনগুলোর আঘাতের দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ, যা মুহূর্তেই আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ করিডোরকে উত্তপ্ত করে তোলে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব নাবিকরা কোনো মতে প্রাণে বাঁচতে পারলেও জাহাজের ওপরের ডেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু এই ঘটনা যেন দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও সামরিক সম্পর্কের সব বাঁধ ভেঙে দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী ইরান মোট 4টি ড্রোন পাঠিয়েছিল, যার মধ্যে 3টি আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। কিন্তু চতুর্থ ড্রোনটি জাহাজের গায়ে আছড়ে পড়ে এক অশুভ বার্তা দিয়ে যায়। এই হামলার পরপরই ওয়াশিংটনের ওভাল অফিস থেকে ভেসে আসে এক হুঁশিয়ারি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ইরানের পক্ষ থেকে বোকামিপূর্ণ লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন। ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে সেদিন ছিল স্পষ্ট ক্ষোভ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন তাকে প্রশ্ন করা হয় ইরানকে এর কোনো খেসারত দিতে হবে কিনা, তখন তার সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর উত্তর ছিল, আপনারা শীঘ্রই জানতে পারবেন। প্রেসিডেন্টের সেই কথা বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই আকাশপথে গর্জে ওঠে মার্কিন যুদ্ধবিমান। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক ঝটিকা ও শক্তিশালী অভিযানের ঘোষণা দেয়। ইরানের মিসাইল এবং ড্রোন স্টোরেজ সাইটগুলোর পাশাপাশি উপকূলীয় রাডার স্টেশনগুলো লক্ষ্য করে আঘাত হানা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এই হামলা কোনো যুদ্ধাভিযান নয়, বরং বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা এবং গত সপ্তাহে স্বাক্ষরিত যুদ্ধবিরতির শর্ত ভঙ্গকারী শক্তির বিরুদ্ধে এক অমোঘ জবাব।
তবে ইরানও বসে থাকার পাত্র নয়। যুক্তরাষ্ট্রের এই পাল্টা আঘাতের খবর পাওয়া মাত্রই ইরান পাল্টা হুঙ্কার দিয়ে ওঠে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, সিরিক দ্বীপের কাছে মার্কিন ড্রোন বা পাল্টা হামলার প্রচেষ্টাকে তারা ব্যর্থ করে দিয়েছে। একই সঙ্গে তাদের কঠোর হুঁশিয়ারি, এই আগ্রাসন কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া যাবে না। যে কোনো নতুন ভুল পদক্ষেপের জন্য ইরান এক ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার হুমকি দিয়ে রেখেছে। প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে চলছে ইরানিদের মাঝে। তবে কি আয়াতুল্লাহ আল খামেনির হত্যা জড়িতদের বিরুদ্ধে কড়াই গন্ডায় হিসাব বুঝিয়ে দিতে চলছে তেহরান? যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন, আবারও কি ইরানের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল? ইহুদিবাদীদের প্রতি যেন কোনোভাবেই বিশ্বাস স্থাপন করতে পারছে না তেহরান। তাই তো সম্ভাব্য যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি সেরে ফেলেছে ইরানের সামরিক বাহিনী। এর মাঝে জানা গেছে, মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে প্রয়োজনীয় অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান। প্রশ্ন হলো, খামেনির রক্তের হিসাব ঠিক কিভাবে বুঝে নেবে তেহরান? প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে চলছে ইরানিদের মাঝে। তবে কি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যায় জড়িতদের বিরুদ্ধে কড়াই গন্ডায় হিসাব বুঝিয়ে দিতে চলেছে তেহরান? যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আবারও কি ইরানের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল? ইহুদিবাদীদের প্রতি যেন কোনোভাবেই বিশ্বাস স্থাপন করতে পারছে না তেহরান। তাই তো সম্ভাব্য যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি সেরে ফেলেছে ইরানের সামরিক বাহিনী। এর মাঝেই জানা গেছে, মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে প্রয়োজনীয় অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান। প্রশ্ন হলো, খামেনির রক্তের হিসাব ঠিক কিভাবে বুঝে নেবে তেহরান? ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে বড় ভুলই করে ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা। যদিও চলতি বছরের 28 ফেব্রুয়ারির ওই হামলায় খামেনি নিহত হবার পর ইহুদিবাদীরা ভেবেছিল এর মাধ্যমেই হয়তো পতন হলো ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণ বলয়। কিন্তু সবাইকে চমকে দিয়ে ইরান যেমন ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের শাসন ব্যবস্থাকেই চরম চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে সফল হয়েছে তেহরান। একটি নয়, দুটি নয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 21টি সামরিক ঘাঁটিকে মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সম্পর্কে দূরত্ব তৈরিতেও সফল হয়েছে তেহরান। কিন্তু এর মাধ্যমে কি খামেনির রক্তের বদলা নিয়ে ফেলেছে ইরান? কোনো চাপের কাছেই মাথা নত না করার অবস্থানে অটল ইরানিরা। তাই তো যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমঝোতায় পৌঁছাতে বাধ্য করেছে তেহরান। এবার আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনায় যেন বিভোর হয়েছে ইরানের সরকার। তবে কি পাল্টা হামলায় নেতানিয়াহুকে হত্যার ফাঁদ বানাচ্ছে তেহরান? খামেনি হত্যাকাণ্ডের বিষয়টি কোনোদিন ভুলবে না ইরান। পাশাপাশি সেই নৃশংস কর্মকাণ্ডে জড়িতদের কোনো প্রকার ছাড় দেবে না তেহরান, এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমাদের নেতাকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, তাদের ক্ষমা করা হবে না। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতকে কোনোদিন ভুলবে না ইরানিরা। 26 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। মোদির ইসরায়েল সফরের পর কপাল খুলল পাকিস্তানের। যেন ভারতের ভুলে শান্তির টেবিলে বাজিমাত করল দেশটি। পশ্চিম এশিয়ার 107 দিনব্যাপী এই বিধ্বংসী সংঘাতের পর বিশ্ব অর্থনীতিতে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটে গেছে এক নিঃশব্দ কূটনৈতিক মহাকাব্য। মোদির ইসরায়েল সফরের পর কপাল খুলল পাকিস্তানের। যেন ভারতের ভুলেই শান্তির টেবিলে বাজিমাত করল দেশটি। পশ্চিম এশিয়ার 107 দিনব্যাপী এক বিধ্বংসী সংঘাতের পর বিশ্ব অর্থনীতি যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটে গেছে এক নিঃশব্দ কূটনৈতিক মহাকাব্য। তবে এই নাটকের আসল চমক রণাঙ্গনে নয়, বরং দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী নয়াদিল্লি ও ইসলামাবাদের ঘরে। এনডিটিভিতে প্রকাশিত ভারতীয় রাজনীতিক শশী থারুরের এক বিস্ফোরক নিবন্ধে উঠে এসেছে এই বদলে যাওয়া ভূরাজনীতির অন্তর্মহল।
একদিকে কয়েক দশকের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে ভারতের এক পেশে ঝুঁকে পড়ার গল্প, অন্যদিকে পরাশক্তির বার্তাবাহক সেজে পাকিস্তানের বিশ্বমঞ্চে নাটকীয় উত্থান। ভারত কি তার দীর্ঘদিনের কূটনৈতিক মর্যাদা জেনেভার টেবিলে হারালো? আর পাকিস্তান কি সত্যি শান্তির দূত, নাকি কেবলই ওয়াশিংটনের এক পোষা পায়রা? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের শান্তি চুক্তির রূপরেখা তৈরি হলেও এই যুদ্ধ ভারতের কূটনীতিতে এক গভীর ক্ষত রেখে গেছে। দীর্ঘকাল ধরে ভারত মধ্যপ্রাচ্যে যে সুনিপুণ বহু জোট নীতি বজায় রেখেছিল, এবার তাতে চির ধরেছে। যুদ্ধের ঠিক আগে তেল আবিবে মোদির ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ সেই নিরপেক্ষতায় বড় দাগ ফেলে। ফলে তেহরানের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে জেনেভার শান্তি আলোচনার মূল মন্ত্রটি ভারতের হাতছাড়া হয়ে যায়। জেনেভার মর্যাদাপূর্ণ শান্তি আলোচনার টেবিলটি ভারত নিজের অজান্তেই তুলে দিয়েছে চিরশত্রু পাকিস্তানের হাতে। এদিকে এই শূন্যতার সুযোগে ইসলামাবাদ বিশ্বমঞ্চের স্বাধীন শান্তিদূত হিসেবে আত্মপ্রকাশের নাটকীয় চেষ্টা চালাচ্ছে। তবে তাদের নিরপেক্ষতার আসল গোমর ফাঁস হয়ে যায় ওয়াশিংটনে খসড়া করা একটি বিবৃতিতে অসাবধানতাবশত প্রধানমন্ত্রীর জন্য খসড়া শিরোনামটি থেকে যাওয়ায়। মূলত অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান কোন নিরপেক্ষ সালিশকারী ছিল না। দেশটি ওয়াশিংটনের প্রতি চাটুকারিতা করে পরাশক্তির কৃপা পাওয়ার চেষ্টা করেছে বলে দাবি শশী থারুরের। আসলে এটি ছিল এক পরোক্ষ কূটনীতি। যুদ্ধ থেকে আমেরিকার সম্মানজনক পিছু হটার জন্য ইসলামাবাদ কেবল একটি বার্তাবাহক বা পোস্টম্যানের দায়িত্ব পালন করেছে। সাময়িক এই যুদ্ধবিরতি এবং তেলের বাজারে স্থিতিশীলতা বৈশ্বিক স্বস্তি ফেরালেও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির অঙ্কটা পাল্টে গেছে। একসময় যাদের একে অপরের মুখ দেখাদেখি বন্ধ ছিল, সেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এখন এক হাত ধরে হাঁটছেন। বন্ধুত্বের নতুন পথে সব মান অভিমান আর রাজনৈতিক তিক্ততাকে পেছনে ফেলে ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর আতিবেতে এখন তারা নতুন অধ্যায় শুরু করেছেন। একসময় যাদের একে অপরের মুখ দেখাদেখি বন্ধ ছিল, সেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এখন হাত ধরে হাঁটছেন বন্ধুত্বের নতুন পথে। সব মান অভিমান আর রাজনৈতিক তিক্ততাকে পেছনে ফেলে ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর আতিবেতে এখন তারা নতুন অধ্যায় শুরু করেছেন। ঘটনাটি আবার প্রমাণ করল রাজনীতিতে শত্রুতা আর মিত্রতার হিসাবটা বড়ই অদ্ভুত। 2021 সালে দুই দেশের মধ্যে একটি কৌশলগত চুক্তি কার্যকর হয়। সেই চুক্তির মাধ্যমে ফ্রান্স ইতালির সম্পর্ককে ফ্রান্স জার্মানির সম্পর্কের সমপর্যায়ে উন্নীত করা হয়। সেই চুক্তির পর থেকে এটি দুই দেশের প্রথম কোনো আনুষ্ঠানিক শীর্ষ বৈঠক, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডন। ইউরোপের রাজনীতির মাঠে মাখো মধ্যপন্থী আর মেলোনি কট্টর ডানপন্থী। স্বভাবতই তাদের চিন্তাধারায় আকাশ পাতাল তফাৎ। এতদিন নানা ইস্যুতে তাদের মধ্যে চলছে ঠান্ডা লড়াই, কিন্তু সময় বদলেছে। ভূমধ্যসাগর উপকূলের সেই মনোরম ভিলা আইলেনর এ বসে তারা বলছেন, ইউরোপের প্রয়োজনে আমাদের একে অপরকে খুব প্রয়োজন। এই বৈঠকের মূল বিষয় হলো বিভেদ নয়, বরং সমন্বয়। দুই দেশ মিলে প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা এবং পারমাণবিক জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বড় চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। ইউক্রেনকে সহায়তা দেওয়া এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়েও থাকছে বিশেষ রোডম্যাপ। অভিবাসী নীতি বা ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের মতাদর্শ এখনো আলাদা, তবে তারা এখন বুঝতে পেরেছেন ব্যক্তিগত বা রাজনৈতিক দলাদলির চেয়ে দেশের স্বার্থ এবং ইউরোপের স্থিতিশীলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেলোনির দিক থেকে ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরির বিষয়টি মাখোকে কিছুটা আশ্বস্ত করেছে। এই বৈঠক শুধু দুটি দেশের সম্পর্ক নয়, বরং পুরো ইউরোপের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। রাজনীতিতে চিরশত্রু বা চিরবন্ধু বলে যে কিছুই নেই, ফ্রান্স ও ইতালির এই নতুন রসায়ন যেন তারই প্রমাণ। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে মরিয়া পাকিস্তান, আর এতেই প্রশ্ন জাগে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি হলে কী লাভ পাকিস্তানের? যারা কয়েক বছর আগেও একে অপরের ছায়া দেখলে গুলি ছুটত, সেই যুক্তরাষ্ট্র এবং ইরান এখন আলোচনার টেবিলে। আর এই অসাধ্য সাধনের নেপথ্যে পাকিস্তান। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে মরিয়া পাকিস্তান, আর এতেই প্রশ্ন জাগে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি হলে কি লাভ পাকিস্তানের?
যারা কয়েক বছর আগেও একে অপরের ছায়া দেখলে গুলি ছুড়ত, সেই যুক্তরাষ্ট্র এবং ইরান এখন আলোচনার টেবিলে। আর এই অসাধ্য সাধনের নেপথ্যে পাকিস্তান। সুইজারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যখন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করে বলেন, আমার জীবনে দুজন খুব প্রিয় মানুষ, একজন আমার স্ত্রী, অন্যজন জেনারেল মুনির, তখন পুরো বিশ্ব অবাক হয়েছে। কিন্তু এই প্রশংসার আড়ালে লুকিয়ে আছে এক বড় রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ। এমনটাই উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা পাকিস্তানের জন্য এই মধ্যস্থতা অনেকটা অক্সিজেনের মতো। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি তেল ও গ্যাসের আকাশচুম্বী দামের চাপে ছিল পাকিস্তান। এই দুই দেশের মধ্যে শান্তি ফিরলে জ্বালানি আমদানি খরচ কমবে, যা সাধারণ মানুষের কাঁধ থেকে মূল্যস্ফীতির বোঝা কিছুটা কমাতে পারে। এক দশকের বেশি সময় ধরে মার্কিন নিষেধাজ্ঞায় আটকে থাকা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পটি আবার আলোর মুখ দেখতে পারে। এটি পাকিস্তানের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের একটি দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ গললে বেলুচিস্তান সীমান্ত দিয়ে আবার ব্যবসা বাণিজ্য চালু হতে পারে। এটি ওই অঞ্চলের দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দিতে পারে। অর্থনীতিবিদদের মতে শুধু কূটনীতি দিয়ে একটি দেশের অর্থনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। 2001 সালে পাকিস্তান যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে অনেক সুবিধা পেয়েও নিজস্ব কাঠামোগত দুর্বলতা ও রপ্তানি খাতের অভাব দূর করতে পারেনি। এবারও যদি শুধু কূটনৈতিক সুনাম পাওয়ার পর দেশের অভ্যন্তরীণ সংস্কার না করা হয়, তবে সাধারণ মানুষের ভাগ্য বদলানো কঠিন। বিশ্লেষকদের মতে এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় পাওয়ার প্লেয়ার হয়ে উঠেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। একদিকে ওয়াশিংটন, অন্যদিকে তেহরান। উভয় পক্ষের কাছেই নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করে তিনি এখন আন্তর্জাতিক মহলে এক নতুন প্রভাবশালী নাম। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুযায়ী 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে রাউন্ড অফ 32-এর সমীকরণ অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। টুর্নামেন্টের নতুন নিয়ম অনুযায়ী 48টি দলের মধ্যে 12টি গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং সেরা 8টির তৃতীয় স্থানধারী দল নিয়ে সাজানো হচ্ছে নকআউট পর্বের এই ঐতিহাসিক মঞ্চ। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে রাউন্ড অফ 32-এর সমীকরণ অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। টুর্নামেন্টের নতুন নিয়ম অনুযায়ী 48টি দলের মধ্যে 12টি গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং সেরা 8টি তৃতীয় স্থানধারী দল নিয়ে সাজানো হচ্ছে নকআউট পর্বের এই ঐতিহাসিক মঞ্চ। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বমঞ্চের 19টি পরাশক্তি দল ইতোমধ্যেই তাদের পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলেছে। এবারের আসরে গ্রুপ পর্বে নিজেদের টানা আধিপত্য বজায় রেখে নকআউট নিশ্চিত করেছে হট ফেভারিট আর্জেন্টিনা ও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ক্রীড়া প্রতিবেদন অনুযায়ী স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে টানা 12টি বিশ্বকাপে গ্রুপ সেরা হওয়ার অনন্য রেকর্ড গড়েছে সেলেসাওরা। তাদের পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হিসেবে সরাসরি শেষ 32-এ জায়গা করে নিয়েছে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, সুইজারল্যান্ড, মরক্কো, জাপান, দক্ষিণ আফ্রিকা, কানাডা, আইভরি কোস্ট, অস্ট্রেলিয়া ও নরওয়ে। অন্যদিকে সমীকরণ আর ভাগ্যের জোরে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউটের টিকিট কেটেছে ইকুয়েডর, সুইডেন এবং বসনিয়া ও হার্জেগোভিনা। এদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও এবং জর্ডান। বাকি থাকা 13টি পদের জন্য এখনো গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতে দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসরে আগামী 28 জুন থেকে শুরু হতে যাচ্ছে নকআউট পর্বের আসল উত্তেজনা, যেখানে একটি মাত্র ভুল দলগুলোকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেবে। তাই প্রতিটি ম্যাচই এখন ফুটবল প্রেমীদের জন্য রূপ নেবে ফাইনালের উত্তেজনায়। দেখছিলেন আজকের আন্তর্জাতিক সব খবরগুলো। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার।
ভেস্তে গেল যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি সংঘর্ষে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি আবারও উত্তপ্ত, চলছেই পাল্টা আক্রমণ। ইরানি দাপটে কোণঠাসা আমেরিকা, হরমুজ প্রণালীর উত্তাল। খামিনির রক্তের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেবে ইরান, প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে চলছে ইরানিদের মাঝে। পশ্চিম এশিয়ায় শান্তি ফিরতি, দিল্লির মাথায় হাত, পর্দার আড়ালে পাকিস্তানের অবিশ্বাস্য চাল। মুখ দেখা দেখি বন্ধ থেকে গভীর বন্ধুত্ব, মাখো মেলনির রসায়নে তোলপাড় ইউরোপ। ট্রাম্প পেজেশকিয়ানের হাত মেলালো পাকিস্তান, বিশ্ব রাজনীতিতে ইমরান শাহবাজদের বড় চাল। এবং বিশ্বকাপের নকআউট সমীকরণ স্পষ্ট, রাউন্ড অফ 32 নিশ্চিত করল কারা।